পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালে র্যাগিং এর অভিযোগ। প্রথম বর্ষের এক ডাক্তারি পড়ুয়াকে র্যাগিং এর অভিযোগ। গত 1 ফেব্রুয়ারি ঘটেছে এই ঘটনা। দ্বিতীয় ও চতুর্থ বর্ষের দুই ছাত্রর বিরুদ্ধে র্যাগিং ও মারধরের অভিযোগ পেয়ে হাসপাতালে অ্যান্টি র্যাগিং কমিটির বৈঠক বসে। হাসপাতাল সুপারের দাবি অভিযুক্ত দুই পড়ুয়াকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনা, যেখানে প্রথম বর্ষের এক ডাক্তারি পড়ুয়াকে র্যাগিং এর অভিযোগ। দ্বিতীয় ও চতুর্থ বর্ষের দুই ছাত্রর বিরুদ্ধে তাকে র্যাগিং করা হয়েছে, মারধর করা হয়েছে, এমনটাই অভিযোগ সামনে এসেছে। গত 1 ফেব্রুয়ারি ঘটেছে এই ঘটনা। অভিযোগ পেয়ে হাসপাতালে অ্যান্টি র্যাগিং কমিটির বৈঠক হয়। হাসপাতাল সুপার দাবি করেছেন অভিযুক্ত দুই পড়ুয়াকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। প্রায় এক দশকের আইনি লড়াইয়ের পর বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে বড় জয় পেলেন সরকারি কর্মীরা। বকেয়া ডিএর 100% দিতে হবে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। অবিলম্বে 2008 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া যে 43,000 কোটি টাকা, তার 25% মিটিয়ে দিতে হবে বলেও সর্বোচ্চ আদালতের নির্দেশ। অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে 4 সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছে সর্বোচ্চ আদালত। 25% বকেয়া মিটিয়ে দেওয়ার পর 75% যা বাকি থাকছে তার প্রথম কিস্তি 31 মার্চের মধ্যে মিটিয়ে দিতে হবে, এবং বাকি টাকা কিভাবে, কখন বা কদফা কিস্তির মাধ্যমে দেওয়া হবে তা কিন্তু ঠিক করবে এই 4 সদস্যের কমিটি। 6 মার্চের মধ্যে কমিটিকে গোটা বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। বকেয়া ডিএ আদৌ কি এখনই দিতে চাইছে রাজ্য সরকার? যদি না চায় তাহলে এরপর সুপ্রিম কোর্টে যাওয়ার রাস্তা কি খোলা থাকছে রাজ্য সরকারের কাছে? অবসরপ্রাপ্ত বিচারপতিদের একটা বড় অংশ মনে করছেন রিভিউ পিটিশনে যাওয়া ছাড়া এই মুহূর্তে আর তেমন কোনো রাস্তা খোলা নেই রাজ্য সরকারের কাছে। তারা এখানে রিভিউ পিটিশন করতে পারেন, রিভিউ পিটিশন খারিজ হয়ে গেলে কিউরেটিভ পিটিশন করতে পারেন। এই সমস্ত পথ খোলা আছে, আইনি পথ। অথবা সুপ্রিম কোর্টের নির্দেশ মানতেও পারেন। কোনটা করুন বলা শক্ত। ডিএ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশনামায় নির্দিষ্ট সময়ের মধ্যে স্ট্যাটাস রিপোর্ট এবং কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালের নির্দেশে ডিলে ট্যাক্টিস নিয়েছিল সরকার, সেটা বুঝে এবার নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে সর্বোচ্চ আদালত। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে বললেন আইনজীবী ফেরদৌস শামীম। এখন প্রশ্ন হচ্ছে যে সুপ্রিম কোর্টের এই নির্দেশ মানা ছাড়া রাজ্য সরকারের হাতে কি কোনো আইনি সংস্থান আছে? এই প্রশ্ন কেন তুলছি? কারণ এর আগে আমরা দেখেছি গত বছর 16ই মে এই সুপ্রিম কোর্টেরই নির্দেশ এসেছিল যে 6 সপ্তাহের মধ্যে 25% ডিএ মিটিয়ে দিতে হবে। শেষ পর্যন্ত 9 মাসেও রাজ্য সরকার কিন্তু সেই নির্দেশ পালন করেনি। ঠিক সেই কারণে প্রশ্ন উঠছে যে গতকাল এই রায়ের পর রাজ্য সরকারের হাতে বকেয়া ডিএ মেটানো ছাড়া আর কোনো আইনি পথ কি খোলা আছে? আইনজীবী ফেরদৌস শামীম কি মনে করেন? কোনো রায় হতে পারে সুপ্রিম কোর্টে, আপনি পুনর্বিবেচনা চাইতে পারেন। রিভিউ অ্যাপ্লিকেশন বলেছিলাম যে রিভিউ পিটিশন চাকরি 26,000-এর চাকরির ক্ষেত্রে রিভিউ পিটিশন কতভাবে মানে মূল রায় পাল্টেছে কিনা এই পরিসংখ্যান মানে বোধহয় 99.9 ক্ষেত্রে হয় না। আমি আপনি মনে থাকবেন আপনি এসএসসিতে আমাকে একই প্রশ্ন করেছিলেন। আমি বলেছিলাম যে রিভিউ অ্যাপ্লিকেশন করলে সেটা বাতিল হবে। এক্ষেত্রেও বলছি রিভিউ অ্যাপ্লিকেশন বাতিল তো হবেই, তার কারণ একেবারে স্পষ্ট রায়ে বলা আছে। কেন? কিন্তু কালক্ষয় করা যায়, মানে সময় নেওয়া যায়, টাইম বাই করা যায়, কোনো উপায় নেই এই রায়ের ক্ষেত্রে। কেন বলছি? তার কারণ এই রায়ের ডিরেকশন পর্যায়ে, অর্থাৎ নির্দেশনামায় নির্দিষ্টভাবে বলা আছে টাইম বাউন্ড ম্যানারে। 8 নম্বর প্যারাগ্রাফে দেখবেন একদম স্ট্যাটাস রিপোর্ট চেয়েছে এবং কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হবে। অর্থাৎ এই নির্দেশনামাটি 25% এরিয়ার দিয়ে এখনই, এবং ওই কমিটি নির্ধারিত ফার্স্ট ইনস্টলমেন্ট 31 মার্চের মধ্যে দিয়ে দিতে হবে। 15 এপ্রিলের মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট স্ট্যাটাস রিপোর্ট। সাধারণভাবে কি হয়, যে কোনো রায় দেখবেন একটা রায় দেওয়ার পরে সেটা ডিসপোজড অফ করে দেয়, কিন্তু এই রায়ের ক্ষেত্রে মহামান্য সর্বোচ্চ ন্যায়ালয় বুঝেছেন যে এই সরকার আসলে এই যে ডিলে ট্যাকটিস সেটা এর আগে অ্যাপ্লাই করেছিল অন্তর্বর্তীকালীন নির্দেশের ক্ষেত্রে। তাই এখানে টাইম বাউন্ড ম্যানারে স্ট্যাটাস রিপোর্ট চেয়েছেন, এবং সেখান থেকে পরিষ্কার, কারণ রিভিউ করতে গেলে আপনি রিভিউ অ্যাপ্লিকেশন দেবেন, তারপরে সাধারণভাবে এটা চেম্বারে অ্যাডজুডিকেশন হয় এবং ওই বিচারপতিদ্বয়ের কাছেই যাবে। ফলে খুব স্বাভাবিকভাবেই পুনর্বিবেচিত হওয়ার সম্ভাবনা প্রায় নেই। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।